Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করতেছি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখানে খুব সকাল সকাল ঘুম থেকে আজকে উঠে গেছি। বাইরের ওয়েদার দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা খুব সকালবেলা। সকালবেলা 6:30টার দিকে আমার মা আমাকে ফোন দিয়ে জাগাই দিছিল। আপনাদের একটা ব্লগে শেয়ার করছি যে আমি একটু বাইরে যাব, আপনাদের সাথে সেই ব্লগটা শেয়ার করব। সেই দিনটাই হচ্ছে আজকে। আমি সাধারণত শীতের দিন বলেন আর গরমের দিন সকালবেলা খুব দেরিতে ওঠা হয় আমাদের সবারই, 8টা 9টা বেজে যায়। রাতে ঘুমাতে ঘুমাতে দেরি হয়, তো আমার বাবু আবার ঘুমায় দেরিতে, তো সেই জন্য আমার উঠে অভ্যাসও নেই। আবার আমার হাজব্যান্ড কাজে যেতে যেতেও দেরি, তো প্রেশার কুকারেও যদি খিচুড়ি যদি মা খাইয়ে উঠাই দিই, জাস্ট আমার 5 মিনিট, 5 থেকে 10 মিনিট লাগে হাইস্ট গেলে। আর ভাব বসতে যতটুকু সময় সে খাইয়ে দায় চলে যায়, বা রুটি করলে হয়ে যায়। ওই জন্য অত সকালে ওঠার প্যারাও নেই না। তো এখানে মুরগির ছোট বাচ্চা ভালো করে কষাই নিলাম, হালকা করে। আজকে রান্না অতটা না, সকালে খাবো তো, সকালে খাই বাসা থেকে বের হয়ে যাবো। সকালে ঝাল ঝাল কিছু ভালো লাগে না। তো এখানে কষানোর জন্য পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে আবার একটু ঝোলের পানি উঠাই দিব। আর এই যে আমি মশলা করে ডিপে রাখি দিই একবারে, তো সেখানে আবার মশলাটা রেখে দিলাম। সব কিছু গুছাই নিচ্ছি অল্প অল্প করে। আমার মাংস কষানো হয়ে গেছে অলরেডি। আলু আর পেঁপে ওর মধ্যে দিয়ে একটু নাড়ে চাড়ে ঝোলের পানি দিয়ে দেব। আজকে খুব পাতলা করে ঝোল করছি একটা, আমাদের বাসার সবার জন্যই। সকালে খাবে, আবার থাকবে আমার হাজব্যান্ড দুপুরে খাবে, রাতেও তার হয়ে যাবে, একা মানুষ। এখানে রান্নাবাড়া কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে গোসল দিয়ে আমরা বের হয়ে গেছি। আমার হাজব্যান্ড যায় আমাদের রিকশায় উঠাই দিয়ে। আমার মা ছিল, আমার বোন ছিল, আমার ছেলে, আমরা এই কয়জন মিলে যাচ্ছিলাম। এই নানির বাসা হচ্ছে সান্তাহার ধারে, উত্তরাইল, মানে অনেক দূর, গ্রামের ভিতরেই ধরে। আমাদের এখান থেকে যাইতে, নওগাঁ থেকে যাইতে 30 মিনিটের মতো সময় লাগে। গ্রাম্য পরিবেশ কত সুন্দর, তাই না? সবুজ গাছপালা, মন খুলে নিঃশ্বাস নেওয়া যায়। একটা অন্যরকমের ফিল আসে, যা আমরা শহরের মানুষ কখনোই বুঝতে পারবো না যদি না গ্রামে আসি, যদি না গ্রামের মাটির বাড়িতে থাকি। অবশ্যই সেই গ্রামের ফিলটা পাবো না। আমার নানির বাড়ি, মাটির দোতলা। এখানে আসা হয়েছে তার একটা কারণ, বললাম তো আমার নানার মিলাদ হবে অনেক বড় করে। আশেপাশে গাছপালা, পুকুর, খাড়ের পালা, সেই মিলাদেরই আয়োজন চলতেছে। আমরা সবাই মিলে একসাথে করতেছি। মূলত একসাথে কাজ করার মধ্যে এত পরিমাণ আনন্দ বলে বোঝানো যাবে না। পাগুলা কিন্তু আমার, ঠিক আছে? তো এখানে আমার খালামণি ওই যে মরিচ কাটতেছে, আমার খালামণিরা আসছে, মানে সব খালামণিরা একসাথে। আমার মা, বোন, খালা, মানে যত যা আছে ফ্যামিলির সবাই আগের দিন চলে আসছে, যারা ফ্যামিলি মেম্বারের মধ্যে খুব ক্লোজ। আর এখানে সবজি রান্না করবে। মোটে আমাদের রান্না হয়েছে, আমরা যেদিন গেছি সেই দিন দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, আবার রাতে খাওয়ার জন্য এখানে তোড়জোড় হচ্ছে। রাতে হয়েছে গরুর মাংস দিয়ে বটের ডালের ঘাঁটি আর সবজি, আর হয়েছে ভাত। এটা হচ্ছে রাতের খাবার, তো সেটার আয়োজন চলতেছে। রাতেই খাইছে প্রায় 100 জন পার মানুষ, 100-200 জন মানুষ তো ধরা হয়, বাজার ধরেন 100 জন, বাট তার বেশি খাওয়া পড়ে যায়। এই যে এখানে রান্না করতেছে রাতের বেলা, তো ওখানে ছেলে মানুষ ছিল দেখে আমি কাছে যাই আর ভিডিও করি নাই। মেয়ে মানুষ তো লজ্জা লাগে একটা। আর এই যে দেখেন কত বড় থিতে করার, তো আমার খালামণি আমাকে আবার দেখায় দেখায় করতেছে, ভিডিও করতেছি তো বলেছে দেখি মা আমি একটু করি, তুমি ক্যামেরা ধরো। তো ওখানে গরুর মাংস কাটে রাখছে, এই যে পেঁয়াজ টেঁয়াজ, মানে সব কিছু মিলে। আর এখানে আর একজন রসুন থিতা করতে যায়, এটা কে জানি, আমি চিনতে পারতেছি না। রিনা আন্টি হয়তো বা, হ্যাঁ রিনা আন্টি, আমার খালামণি। তো সে করতে যায়, রসুন সব পড়ে যাচ্ছে, কেউই পারি নাই ওইভাবে করতে। পরে যায় আমি করছিলাম থিতা, সেটার ভিডিও অবশ্য নেওয়া হয় নাই। আর এই যে এখানে হচ্ছে ধরেন মানুষজন খাওয়াবে, অনেক মানুষ, পুরা গ্রাম দাওয়াত দিছে। আবার আমাদের যত ফ্যামিলি মেম্বার আছে কাউকে বাদ রাখি নাই। তো 7 ডেকচি রান্না হচ্ছে মনে হয়, হ্যাঁ 7 ডেকচি আপনার আলু ঘাটি করা হচ্ছে, আর ভাত আছে দুপুরের খাওয়া। আর যারা স্পেশাল গেস্ট, যেমন জামাই যারা মানুষ, তাদের জন্য গরুর মাংস হয়েছে, সবজি ছিল, বটের ডালের ঘাটি ছিল, দই মিষ্টি, আবার আপনার হচ্ছে মাছের ভাজি, ডিম ভুনা,
এই যে এখানে করতেছে, দেখতেই পাচ্ছেন। যারা বাসার গেস্ট মানে স্পেশালি যারা আসবে তাদের তো আর এভাবে এক ঢালা খাবার দেওয়া যায় না, যে ভাত দিলেন, আলু ঘাটি দিলেন, সাথে দই মিষ্টি দিলেন, খাই উঠে যাবে, তা তো আর হয় না। তো সেই জন্য তাদের জন্য স্পেশালিভাবে এইভাবে করা হচ্ছে। আসলে কোনো অনুষ্ঠান হলে এই জায়গায় সবাই একত্রে হওয়া হয় গ্রামের বাসায়, এছাড়া কিন্তু এই জায়গাতে কেউ থাকে না। আপনারা হয়তো বা ভাবতেছেন যে নানির বাসায় নানি থাকে না, আমার নানা মারা গেছে আর আমার নানি একাই। আমার মামা জব করে বগুড়াতে, নানিকে নিয়ে গেছে, নানাও ছিল বগুড়াতে, তো মারা গেছে নানা। তো আমি যতটুকু পারছি ভিডিও করছি, ওইভাবে ছেলে মানুষের মধ্যে যাই ভিডিও করতে পারি না, যেটা সত্যি কথা। এখানে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার হাজব্যান্ডও গেছিলো, যাই সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসায় আসার উদ্দেশ্যে রওনা দিছি। অনেক দিন পর নানির বাসায় গেছি, ঘুরে ফিরে আসলাম, অনেক মনটা হালকা লাগতেছে, ফ্রেশ লাগতেছে। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ পাশে থাকবেন, এইটাই আশা করি। এর বেশি কিছুই না, এর বেশি কিছু চাইও নাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।